আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। ইনভেস্টমেন্ট মেন্টর কবির এবং আইএমকে ফিনটেক স্কুল চ্যানেলে আপনাকে স্বাগতম। এই চ্যানেল দুটিতে আমি এবং আমার টিম মেম্বার্সরা আপনাদের জন্য নিয়মিত লার্নিং ভিডিও বানিয়ে থাকি। আসুন একসাথে স্মার্ট ইনভেস্টর হওয়ার চেষ্টা করি। যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। দেখুন, শেয়ার বাজারে ঢোকাটা তো একরকম সোজা, কিন্তু আসল খেলাটা হলো ঠিক সময়ে বেরিয়ে আসা। স্পেকুলেশনের জগতে এই একটা কাজই ঠিক করে দেয় কে জিতবে আর কে হারবে। আজকে আমরা কিংবদন্তি ট্রেডার জেসি লিভারমোরের সেই কৌশলগুলো নিয়ে কথা বলবো, যা তাকে সময়ের সেরা ট্রেডারদের একজনে পরিণত করেছিল। আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে ট্রেডার আর স্পেকুলেটরদের সবচেয়ে বেশি আর্থিক ক্ষতিটা ঠিক কোন জায়গায় হয়? কেন এত মানুষ লাভ করার পরেও দিনের শেষে খালি হাতে বাড়ি ফেরে? আসল কারণটা কিন্তু লুকিয়ে আছে বিক্রি করার সিদ্ধান্তের মধ্যে। এই কথাটা কিন্তু পুরো ব্যাপারটার আসল সত্যিটা বলে দেয়। বিক্রি করা মানে তো শুধু মাউসের একটা ক্লিক নয়, কখন সেই ক্লিকটা করতে হবে সেটা বোঝা একটা শিল্প, একটা আর্ট ফর্ম, যা আয়ত্ত করা ভীষণ কঠিন। আর এই একটা কাজে ব্যর্থ হওয়াই কিন্তু বেশিরভাগ ফটকাবাজের পতনের মূল কারণ। বেশিরভাগ ট্রেডার জানেন এই দুটো ধ্বংসাত্মক আবেগের একটা চক্রে আটকে যায়। একদিকে ভয়, সামান্য একটু লাভ দেখলেই মনে হয় এই বুঝি সব চলে গেল, তাড়াতাড়ি বিক্রি করে দাও। আর অন্যদিকে লোভ, একটা স্টক যখন ওপরে উঠতে থাকে তখন মনে হয় আরও উঠবে, আরও উঠবে। এই করতে করতে ততক্ষণ ধরে রাখে যতক্ষণ না সব লাভ হাওয়া হয়ে যায়। এটা একটা অন্তহীন মানসিক দোটানা। জেসি লিভারমোর খুব ভালোভাবেই বুঝেছিলেন যে এই সমস্যার সমাধান আন্দাজ করে বা মন যা বলছে তা শুনে হবে না। এর জন্য দরকার একটা সলিড সিস্টেম। তার মূল লক্ষ্য ছিল আবেগ দিয়ে নেওয়ার সিদ্ধান্তকে পুরোপুরি বাদ দিয়ে তার জায়গায় ঠান্ডা মাথায় হিসেব করে কিছু যান্ত্রিক নিয়ম প্রতিষ্ঠা করা। তাহলে চলুন সরাসরি চলে যাই লিভারমোরের সেই সিস্টেমের প্রথম নিয়মে। এই নিয়মটা হলো ক্যাপিটাল বা মূলধন বাঁচানোর সবচেয়ে জরুরি আর শক্তিশালী একটা হাতিয়ার। লিভারমোরের ফিলোসফিটা ছিল খুব সোজাসাপটা। তার মতে একটা ট্রেড নেওয়ার সাথে সাথেই মার্কেটকে তার সিদ্ধান্তকে সমর্থন করতে হবে। মানে পজিশন নেওয়ার পর থেকেই ট্রেডটা লাভে যাওয়া উচিত। যদি না যায় তার মানে পরিষ্কার টাইমিংয়ে গড়বড় হয়েছে এবং সঙ্গে সঙ্গে সেই পজিশন থেকে বেরিয়ে আসতে হবে। এই কথাটা শুনতে অদ্ভুত লাগলেও এর পেছনের যুক্তিটা কিন্তু দারুণ। একটা ছোট লসকে তিনি ব্যর্থতা হিসেবে দেখতেন না, বরং তিনি ভাবতেন এটা হলো একটা জরুরি তথ্য পাওয়ার দাম। তথ্যটা কি? তথ্যটা হলো এই মুহূর্তে বাজারে ঢোকার সময়টা ঠিক নয়। আর এখানে জানেন, একজন প্রফেশনাল আর একজন অ্যামাচুরের মধ্যে আকাশ পাতাল তফাৎ তৈরি হয়ে যায়। একজন প্রফেশনাল নিজের ইগোকে সরিয়ে রেখে মার্কেটের রায় মেনে নেয় আর লস কেটে ফেলে, কিন্তু একজন অ্যামাচুর নিজের ভুল স্বীকার করতে চায় না। সে আশা করতে থাকে আর দাম কমলে আরও কিনে অ্যাভারেজ করতে থাকে, ফলে লোকসানের গর্তটা আরও বড় হতে থাকে। আচ্ছা, লস তো আটকানো গেল, কিন্তু যে ট্রেডগুলো লাভে চলছে সেগুলোর কি হবে? কখন প্রফিট বুক করতে হবে? এখানেই আসছে লিভারমোরের দ্বিতীয় নিয়ম, যেটা অর্জিত মুনাফাকে রক্ষা করার জন্য বানানো। লিভারমোর একটা দারুণ জিনিস খেয়াল করেছিলেন। একটা হেলদি বুল ট্রেন্ড বা আপ ট্রেন্ড কখনো সিধি রেখায় ওপরের দিকে যায় না। এটা ধাপে ধাপে এগোয়। মানে কিছুটা ওপরে ওঠে, তারপরে একটু নামে, আবার নতুন করে শক্তি সঞ্চয় করে ওপরে ওঠা শুরু করে। এই ছোট ছোট পতন বা পুলব্যাকগুলোকে তিনি বলতেন স্বাভাবিক প্রতিক্রিয়া, আর এগুলো দেখে তিনি একদমই ঘাবড়াতেন না। তাহলে ঠিক কখন বিক্রি করতে হবে? লিভারমোরের সিগন্যালটা আসতো তিনটে ধাপে। প্রথমত, স্টকটা একটা নতুন হাই বানাবে। দ্বিতীয়ত, সেখান থেকে একটা স্বাভাবিক কারেকশন বা পুলব্যাক হবে। কিন্তু বিপদ সংকেতটা আসবে তৃতীয় ধাপে, যখন স্টকটা আবার ওপরে ওঠার চেষ্টা করবে, কিন্তু আগের হাই পয়েন্টটা পেরোতে পারবে না। আর এটাই হলো আসল সেল সিগন্যাল। এর সোজা মানে হলো ট্রেন্ডের দম ফুরিয়ে এসেছে। এই নিয়মটার আসল মজাটা হলো এটা থেকে সব যদি কিন্তু মনে হচ্ছে এই ব্যাপারগুলো বাদ হয়ে যায়। কখন প্রফিট বুক করতে হবে সেটা আর ব্যক্তিগত অনুভূতির ওপর নির্ভর করে না, বরং মার্কেট নিজেই একটা পরিষ্কার সিগন্যাল দিয়ে দেয়। আর সবশেষে লিভারমোরের তৃতীয় আর সবচেয়ে জরুরি নিয়মটা, এটাকে বলা যেতে পারে তার চূড়ান্ত সীমারেখা বা লাইন ইন দ্য স্যান্ড, যেটা কোনো অবস্থাতেই পার করা যাবে না। প্রিয় দর্শকবৃন্দ, আমরা বিশ্বাস করি
ক্যাপিটাল মার্কেটে সাকসেস পাওয়ার জন্য জানার বা জ্ঞান অর্জনের বিকল্প কোনো পদ্ধতি নেই। তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা 2টি কোর্স অফার করছি। এসেনশিয়ালস অফ স্টক ইনভেস্টিং অ্যান্ড ট্রেডিং নামে বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের একটা কোর্স আমরা অফার করছি। এই কোর্সে আপনি বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস জানতে পারবেন। যারা একেবারেই নতুন তাদের জন্য আমরা এই কোর্সটি রেকমেন্ড করি। এছাড়াও মাস্টার দ্য মার্কেট নামে আমাদের অ্যাডভান্স লেভেলের আরেকটি কোর্স আছে। যারা বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের স্টক ইনভেস্টিং এবং ট্রেডিং অর্থাৎ ফান্ডামেন্টাল বা টেকনিক্যাল সম্পর্কে জানেন, তারা চাইলে অ্যাডভান্স লেভেলের মাস্টার দ্য মার্কেট কোর্সে জয়েন করতে পারেন। প্রতি শুক্রবার রাত 8:30 আমাদের নতুন ব্যাচ চালু হয়। আমরা বিশ্বাস করি সাকসেসফুল ইনভেস্টর এবং ট্রেডার হওয়ার জার্নিতে আমরা অবশ্যই আপনাকে হেল্প করতে পারবো। আপনার যদি শিখার ব্যাপারে পজিটিভ মাইন্ডসেট থাকে তাহলে আমাদেরকে ইমেল করুন investmentmentorkobir@gmail.com অথবা imkfintechschool@gmail.com। এই ঠিকানায় ফিরতি ইমেইলে কোর্সের ডিটেল আউটলাইনটা আপনি পেয়ে যাবেন। এই পিভটাল পয়েন্ট শব্দটা বুঝতে হবে। খুব সহজ করে বললে একটা স্টক যখন ওপরে উঠতে থাকে তখন যে ছোট ছোট কারেকশন হয় সেই কারেকশনের সবচেয়ে নিচের পয়েন্টটাই হলো পিভটাল পয়েন্ট। এই লেভেলটা হলো আপট্রেন্ডটার জন্য শেষ ডিফেন্স লাইন। আর লিভারমোর এই নিয়মটাকে কার্যকর করার জন্য একটা একদম যান্ত্রিক ট্রিগার সেট করেছিলেন। দামকে শুধু সেই পিভটাল পয়েন্ট ভাঙলেই হবে না, বরং তার থেকে অন্তত 3 পয়েন্ট নিচে নামতে হবে। এটা নিশ্চিত করে যে এটা কোনো ছোটখাটো নড়াচড়া নয়, বরং ট্রেন্ডের সাপোর্টে একটা বড় সড় ভাঙন। মানে যখন এই সিগন্যালটা চলে আসে তখন আর নিজের মতামতের কোনো দাম নেই, আশা করা বা ভাবার কোনো জায়গা নেই। বাজার নিজেই ঘোষণা করে দিয়েছে যে ট্রেন্ড শেষ, এবার উল্টো দিকে ঘোরার পালা। তখন একটাই কাজ, সেই নির্দেশ মেনে পজিশন থেকে বেরিয়ে আসা। তো এতক্ষণ আমরা 3টে নিয়ম আলাদা আলাদা করে দেখলাম। এবার চলুন দেখি এই 3টে একসাথে মিলে কিভাবে একটা দুর্ভেদ্য ডিফেন্সিভ সিস্টেম তৈরি করে। ব্যাপারটা এইভাবে ভাবা যেতে পারে। প্রথম নিয়মটা হলো একটা ঢালের মতো, যেটা শুরুতেই বড় কোনো লোকসানের হাত থেকে বাঁচায়। দ্বিতীয় নিয়মটা একটা ভল্টের মতো, যেটা কষ্ট করে জমানো মুনাফাকে সুরক্ষিত রাখে। আর তৃতীয় নিয়মটা হলো একটা চূড়ান্ত অ্যালার্ম সিস্টেম, যেটা মার্কেটের বড় কোনো পরিবর্তনের আগেই সতর্ক করে দেয়। এই 3টে একসাথে মিলেই টিকে থাকার আর সফল হওয়ার সম্পূর্ণ কৌশলটা তৈরি হয়। শেষ পর্যন্ত লিভারমোরের সবচেয়ে বড় উপলব্ধি ছিল এটাই, একজন ট্রেডারের আসল লড়াইটা বাজারের সাথে না, আসল লড়াইটা নিজের ভেতরের মানব প্রকৃতির সাথে, নিজের ভেতরের আশা, ভয় আর লোভের সাথে। যে এই ভেতরের লড়াইটা জিততে পারে না, সে বাইরের বাজারেও কখনো টিকতে পারে না। তাহলে এই পুরো আলোচনার শেষে একটা প্রশ্নই কিন্তু থেকে যায়, মার্কেটে সিদ্ধান্তগুলো কি আবেগের বশে নেওয়া হয় নাকি একটা সুশৃঙ্খল সিস্টেমকে মেনে? এই একটা প্রশ্নের উত্তরের মধ্যেই হয়তো দীর্ঘমেয়াদী সাফল্যের আসল রহস্যটা লুকিয়ে আছে। প্রিয় দর্শকবৃন্দ, আমরা বিশ্বাস করি নলেজই আপনার সবচাইতে বড় সম্পদ। শেয়ার বাজারে সাফল্য ভাগ্য বা ঝুঁকিপূর্ণ জোয়ার উপর নির্ভর করে না, এটি নির্ভর করে একটি সুস্পষ্ট নলেজ বেসড স্ট্র্যাটেজি এবং সাইকোলজিক্যাল ডিসিপ্লিনের উপর। তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে মোমেন্টাম ট্রেডিং এবং ইনভেস্টিংয়ের উপর 1-to-1 মেন্টরশিপ প্রোগ্রাম আমরা চালু করেছি। যারা মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টিং শিখতে চাচ্ছেন তারা চাইলে 1-to-1 মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করতে পারেন। এই মেন্টরশিপ প্রোগ্রামটি আমরা 3টি ফেজে কমপ্লিট করব। প্রথম ফেজে আপনাকে মোমেন্টাম মাস্টার কোর্সটি করানো হবে। এরপর আপনি অল্প পরিমাণ টাকা নিয়ে মার্কেটে কিছু ডেমো ট্রেড করবেন। সেই ডেমো ট্রেডে যে ভুল ভ্রান্তিগুলো হবে সেগুলো নিয়ে আমরা একটা রিভিউ ক্লাস নিব। এরপর আপনার ভুলগুলো সংশোধন হয়ে গেলে আপনি মার্কেটে রিয়েল মানি নিয়ে ট্রেড করতে যাবেন এবং 30 থেকে 40টা রিয়েল ট্রেড করবেন। তারপরেও যদি আপনার ভুল ভ্রান্তি থাকে তাহলে সেগুলো আমরা অ্যাডজাস্টমেন্ট করে দিব অ্যাডজাস্টমেন্ট ক্লাসে। এরপর আপনি মার্কেটে নিজে নিজে কনফিডেন্টলি মোমেন্টাম ট্রেডিং এবং মোমেন্টাম ইনভেস্টিং করার জন্য পুরোপুরি প্রস্তুত হবেন বলে আমরা বিশ্বাস করি। মার্কেট যদি আপট্রেন্ডে থাকে এটা 3 মাসেই কমপ্লিট হবে, কিন্তু মার্কেট যদি কারেকশন মোডে থাকে তাহলে হয়তোবা এই প্রোগ্রামটি শেষ হতে 6 মাস পর্যন্ত সময় লাগতে পারে। দর্শক, আপনি যদি সত্যি সত্যি নিজের উপর আস্থা রেখে কনফিডেন্টলি নিজে নিজে অপরের উপর নির্ভর না হয়ে
সাকসেসফুলি মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টিং করতে চান, তাহলে এখনই আমাদের 1-to-1 মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করার জন্য ইমেল করুন imkfintechschool@gmail.com অথবা investmentmentorkobir@gmail.com এই ঠিকানায় ফিরতি ইমেলে মেন্টরশিপ প্রোগ্রামের বাকি ডিটেইলগুলো দিয়ে দেওয়া হবে।